হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আমি অঙ্কিতা। চলে এলাম আজকে একটা বড় ভ্লগ নিয়ে। আজকে একটা বড়সড় ভ্লগ দিলাম। এটা ছিল আমার স্টুডেন্টদেরকে নিয়ে ফিস্ট করার দিন। আর এখানে আমার বেস্ট ফ্রেন্ড সৌমিও চলে এসেছিলো। আর এই যে আমার স্টুডেন্ট দেবস্মিতা, জান্নাত, কাজল, আর মাঝখানে যে কালো টপ পরা মেয়েটা দেখছো, মাথার খোঁপা করা, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সৌমি। ও ওদেরকে হেল্প করছিল। এখানে আমার বাবা এই গ্যাস স্টোভটা আমাদের জ্বালিয়ে দিচ্ছিল, কারণ এটা আমরা জ্বালাতে পারি না। দেন গরম তেল একদম চাপানো হয়। দেন গরম তেলে আলুগুলোকে ভালো করে একদম দিয়ে কিছুক্ষণের জন্য আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হয়েছিল। আর ও তো সেরকম রান্না করে না আমার বেস্ট ফ্রেন্ড, তাই জন্য ভয় পাচ্ছিল আলুগুলো ছাড়তে, যদি গায়ে তেল ফেল ছিটকায়, তাই জন্য খুব দূর দূর থেকে ছাড়ছিল। তারপর আমার বাবা বলে যে আমায় দাও সৌমি, আমি আলুগুলো ছেড়ে দিই বলে আমার বাবা আলুগুলো ছেড়ে দেয়। আর তারপরে আলুগুলোকে ভাজার পর আমরা মেন রান্নায় চলে যাই। এইখানে খুন্তি নাড়ার দায়িত্ব আমাদের উপর পড়েছে। বাচ্চাদের বলেছিলাম তোরা শুধু শাকসবজিগুলো কেটে দে, কারণ ওরা তো মাংস টাংস রান্না করতে পারবে না। যতই হোক ওরা অনেকটা ছোট, আর ওদের দ্বারা এই কাজগুলো করাটা পসিবল নয়। আর এই যে আমার স্টুডেন্ট, এটা দেবস্মিতা, এ আমাদের সমস্ত ভিডিওগুলো করছিল, আর সৌমি আর আমি রান্না করছিলাম। আর সৌমি এই গান শুনে এত নাচছে, হাতা খুন্তি নিয়েই নাচতে আরম্ভ করে দিচ্ছে। আর বাচ্চারা ওকে দেখে হাসছে, আমার স্টুডেন্টরা দেখে। ঠিক আছে, পিছনে আমার বাবা দাঁড়িয়ে আছে। সব স্টুডেন্টরা মাংস রান্নার কাছে চলে এসছে। তারপরে মাংসটা মানে আলুটা ভাজা হয়ে গেলে আলুগুলোকে আস্তে আস্তে সৌমি তুলে নিচ্ছিল বাটির মধ্যে, একটা 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 করে। আমি ধরেছিলাম বাটিটা, আর একটা একটা করে আলু তুলছিল। দেন ওই তেলটার মধ্যেই আবার পেঁয়াজ, টমেটো, লঙ্কা সমস্ত কিছু দিয়ে একদম ভালো করে ফ্রাই করা হয়। এখানে এবার লঙ্কা, তারপরে টমেটো সমস্ত কিছুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছিলো মশলাটা। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম একদম। মাংসটা ম্যারিনেট করা ছিল হচ্ছে আদা রসুন বাটা দিয়ে, ধনে জিরে পেস্ট দিয়ে, পেঁয়াজের পেঁয়াজ পেস্ট দিয়ে, দই দিয়ে পুরো মাংসটা, চিকেনটা মানে মাখা ছিল। তো এই মশলাটা কষিয়ে নেওয়ার পর পুরো চিকেনটা আমরা এতে দিয়ে দিই আস্তে আস্তে। তারপরে আসল রান্না স্টার্ট হয়। এবার এখানে আস্তে আস্তে মাংসটা ঢেলে নেওয়া হয়, চিকেনটা যেটা ম্যারিনেট করা ছিল একদম আদা রসুন জিরে ধনে দই দিয়ে, যে মাংসটা আমরা মেখে রেখেছিলাম। আর মাংসটা আস্তে আস্তে মেখে আবার আস্তে আস্তে মাংসটার সাথে মশলাটাকে কষানো শুরু হয়। আর সৌমির এখানে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু ভারী হয়ে গেছিলো, ও পারছিল না। তাই জন্য বললাম চ দুজন মিলে নাড়ি, নইলে হবে না, নিচ থেকে একদম উপরে তুলতে হবে। তো আমরা দুজনেই তো সেরকম মানে এতজনের মাংস কোনোদিনও রান্না করিনি। মাংস রান্না করেছি, কিন্তু এতজনের কোনোদিনও করিনি। তো দ্যাটস ওয়াই আমাদের একটু হলেও প্রবলেম হচ্ছে। বাবা আমাদের দেখালো যে কীভাবে করতে হয়, যে এরম ধরে দেখো, এরম করে উপর দিয়ে তুলে করবে। তারপরে আমরা সবাই নাচতে শুরু করে দিয়েছিলাম, মাংসটা চাপিয়ে দিয়ে, মাংস চাপা দিয়ে। কি নাচ আমাদের! আর আমাদের পিছন থেকে আমার স্টুডেন্টরা দেখছে যে ম্যামও নাচছে। এরা দুজন না, একজন স্টুডেন্ট আর দুটো বড় বড় ধেড়ে মেয়ে নাচছে।
এই যে নীল সোয়েটার পরা মেয়েটা হচ্ছে আমার স্টুডেন্ট দেবস্মিতা, কালো জামা পরা মেয়েটা হচ্ছে আমার বান্ধবী, সবাই জানো, সৌমি। আর এদিকে আমি দেখো এই জলহস্তির মতো চেয়ারা নিয়েও নাচতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, বলতে কোনো লজ্জা নেই, যেরকম মানুষ সেরকম বলতে হবে, তাই না? তাই নাকি? তাই তো, বলো, তোমরাই বলো। আমি তো ঠিকই বললাম। তো দেখো এখানে নাচ টাচ করার পর তারপরে আবার আমরা সেই মাংস রান্নার দিকে চলে গিয়েছিলাম। এবার ছিল স্টুডেন্টদের সুন্দর করে পরিবেশন করে দেওয়ার পালা। ভাত দিচ্ছিলাম। আমার বাবাও আমার স্টুডেন্টদের সাথে খেতে বসে পড়েছিল। ইভেন আমি আর সৌমি বাকি ছিলাম, ওরা বলেছিলাম আমরা তিনজন, মানে আমার মা, আমি, সৌমি লাস্টে খেয়ে নেবো, আগে বাচ্চাগুলোদেরকে খাইয়ে দিই। দিয়ে এলাম, তারপরে বাচ্চারা আমাদেরকে আবার পরিবেশন করে দেয়, সেগুলোর ক্লিপস নেওয়া হয়নি, ক্লিপিংস পসিবল হয়নি, শরীর এত ক্লান্ত হয়ে গিয়েছিলো তারপরে, আর সেইভাবে ক্লিপিংস আর নেওয়াই হয়নি। তারপরেই বাচ্চারা খেলছিল মিউজিক্যাল চেয়ার। অনেক স্টুডেন্ট বাড়ি চলে গিয়েছিল, তাদের বাড়ি থেকে ফোন করছিল, আর যারা থাকবে থাকবে করছিল তারা এরকম মিউজিক্যাল চেয়ার খেলছিল। সেই তো চেয়ার খেলা নিয়ে সে কী ঝগড়া, সে কী ঝগড়া, আর যেই মিউজিক স্টপ সব ধরাম করে বসেছে, সে দেখার মতো জিনিস। তো আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি বা বড় ব্লগে। বাই।